নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি আচারি রেসিপি। তাহলে চলুন এই রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমরা চলে যাব টমেটো আনতে। তো আমি চলে এসেছি সোজা আমাদের ক্ষেতে টমেটো নিতে। আমাদের ক্ষেতে বেশ সুন্দর টমেটো বড় বড় হয়ে গেছে। তো আমি দেখে যে গাছে হাত দিচ্ছি সেই গাছেই ভরা ভরা টমেটো দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে একটা গাছের থেকে পটপট করে 7 থেকে 8টা টমেটো তুলে নিয়েছি। এই কাঁচা টমেটোর সবজিটা এমনিতে অনেকটাই সাধারণ, তবে এটা যদি ভালো করে রান্না করে খাওয়া যায় খেতে কিন্তু লাগে অসাধারণ। তো চলো এই রেসিপিটা ঝটপট তৈরি করব। তার আগে আমার ক্ষেতটা পুরোটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখন দেখুন আমি নিয়ে চলে এসে টমেটোকে ভালো করে ধুয়ে, আলুকে ধুয়ে ভালো করে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরপর চলে যাব ডাইরেক্ট রান্না করতে। তো দেরি না করে শুরু করে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, চুলায় রান্না করছি। তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে তেল রাখবেন। আমি একটু কম পরিমাণেই রেখেছি, আপনি একটু বেশি পরিমাণে তেল রাখলে এটাকে স্টোর করেও রেখে খেতে পারেন বেশ কিছুদিন। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম, তারপর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটতে দিতে হবে, সর্ষেটা যেন ভালো কালো কালো মতো হয়ে যায়, তত সময় ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেলে ভালো করে এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর আলু। আলু আর টমেটোকে দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে। একটু নাড়াচাড়া দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি পরিমাণে রাখতে হবে। তো আমি এখানে নিয়েছি ছোটো টিস্পুনের 1 থেকে 1.5 চামচ মতো লবণ দিয়েছি এখানে। আপনারা আপনার স্বাদ মতো দেবেন, তার লবণের পরিমাণটা একটু বেশি রাখবেন। আর এরপর দিয়ে দেব পরিমাণ হিসেবে হলদি পাউডার। তো এখানে 1 চামচ মতো হলদি পাউডার দিয়েছি। আর সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখন মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মনে রাখতে হবে এই রেসিপিতে কিন্তু বাইরের থেকে জল একদমই দেওয়া যাবে না। জল দিলে কিন্তু রেসিপিটা স্টোর করে রাখতে পারবেন না, খুব সহজেই জলদি খারাপ হয়ে যাবে। আর এই রেসিপিটাতে জল না দিলেও চলে, কারণ টমেটোর থেকে জল এমনিতেই ছাড়ে। তো এই জলেই আমাদের এই রেসিপিটা সেদ্ধ হয়ে যাবে ভালো করেই। আলু টমেটো ভালো করেই সেদ্ধ হয়ে যায়, তবে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হয়। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝে মাঝে আগলা করে নেড়ে চেড়ে নেব। তো বেশ একটু সময় লাগে। আর জালটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখবে, জালটাকে একদমই বাড়িয়ে দেবেন না, লো টু মিডিয়াম জাল রাখবে। আর এরপর দেখুন একটু নাড়াচাড়া দিয়ে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিলাম। আপনারা আপনার স্বাদ মতো এখানে দিতে পারেন। তো আমি 5 থেকে 6টা ছোটো ছোটো লঙ্কা ছিল দিয়ে দিয়েছি। আর এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 থেকে 1.5-2 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি এটাকে আবার আগলা করে দিলাম। আর এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে। দেখুন অনেকটা কমে এসছে টমেটোটা, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে কিছুটা সামান্য পরিমাণে নামমাত্রে একটু মশলা অ্যাড করব। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা ইউজ করা যায় না। এই টমেটোতে বেশি মশলা দিলে স্বাদটা একদমই খারাপ হয়ে যায়। তো এখানে আমি হাফ চামচ মতো জিরা পাউডার দিয়েছি আর হাফ চামচই লাল লঙ্কার পাউডার দিয়েছি। সব কিছুকে দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। লাল লঙ্কার পাউডারটা আপনারা কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দিতে পারেন, এটা জাস্ট একটু কালারের জন্য। যেহেতু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর টমেটোও সবুজ, তো একটা সবুজ সবুজ ভাব আসে, তবে একটু লাল লঙ্কা পাউডার দিলে কালারটা একটু বেটার চলে আসে, এই জন্য দেওয়া। আপনারা এটা না দিতে চাইলে স্কিপ করে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছু সময় আর একটু রাখলাম। আর রাখার পর দেখুন এটা একদমই গলে গেছে। আর এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, নিচের থেকে যদি একটু লেগে থাকে সেটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি এইভাবে। তো নাড়িয়ে চাড়িয়ে দিতে দিতে এটা আরও একটু সিদ্ধ হয়ে গেছে, আরও কমে গেছে, দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেক্সচারটা। আর এখন আমি চেক করে নেব এটা কতটা গলে গেছে কিনা। তো আমি আলুটা চেক করে নিচ্ছি প্রথমে, কারণ টমেটোর সাথে আলুটা সিদ্ধ হতে একটু দেরি হয়। তো বেশ সুন্দরই গলে গেছে এটা, একদমই হাত দিলে সরে যাচ্ছে, তার মানে এটা ভালো করেই গলে গেছে। আমি দুটো দেখে নিলাম এইভাবে। আর টমেটোর তো গলে গেছেই, ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি আর একটু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মিষ্টি। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর একবার। এখন এখানে 1 থেকে 1.5 চামচ চিনি অ্যাড করব। চিনিটা দেওয়া খুবই দরকার, চিনি চাই আপনার গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে মিষ্টিটা এখানে দিতেই হবে। মিষ্টিটা না দিলে রেসিপিটির স্বাদটা একদমই ভালো আসে না।
একদম টক লাগবে, একটু অন্যরকম কষকষ রাখবে, যেহেতু কাঁচা টমেটো, তাই এর জন্য এখানে চিনিটা ইউজ করতেই হবে। মানে যে কোনো মিষ্টি আপনারা এখানে অ্যাড করতে পারেন স্বাদ হিসেবে। আমি 1.5 চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। কিছু সময় এইভাবে 1-1.5 মিনিট মতো যাতে চিনিটা ভালো করে মিশে যায় রেসিপির সাথে। তো এখানে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ফ্লেভারের জন্য ধনেপাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার চলে আসবে আর খেতে দুর্দান্ত লাগে। তো এখন ধনেপাতা দিয়ে আমি এটাকে 1 মিনিট মতো এইভাবে রান্না করব আর এটাকে নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখন আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ধনেপাতাটাকে দিয়ে, ধনেপাতাও সাথে একসাথে এর সাথে রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা রেডি একদম। দেখুন টেক্সচারটা কত সুন্দর চলে এসছে আর একটু এখানে কিন্তু জলের ইউজ করিনি। আর যেটা আমি প্রথমেই বলেছিলাম, যদি বেশি দিন স্টোর করে রাখতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। এটা আমি যেভাবে রান্না করেছি এটা এমনিতেই আমার 2 দিন ভালো থাকবে। আর যেহেতু শীতকাল, তো এখন আমি এটাকে পরিবেশনের জন্য নিয়ে চলে এসেছি। এখানে একটু যদি তেলের পরিমাণটা বেশি রাখি তো বাইরেই রেখে আমি এটাকে 2 থেকে 3-4 দিন মতো এভাবে খেতে পারি। তবে এটাকে আমি তেল কম করেই রান্না করেছি। সেই জন্য এটাকে আমি 1 থেকে 2 দিনেই খেয়ে শেষ করে দেব। তবে 1 থেকে 2 দিন যায় না, একই দিনেই এটা শেষ হয়ে যাবে যেটুকু আমি রান্না করেছি। তো এইভাবে আপনারা ঝটপট একদম কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটা তৈরি করতে পারেন শীতকালে। এখন যেহেতু ইজিলি বাজারে টমেটো কিনতে পাওয়া যায়, আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে 1 সপ্তাহ মতো রেখে দিয়ে যখন তখন খেতে পারেন, ভীষণই টেস্টি লাগে। কোনো সবজি রান্না করার ইচ্ছা না থাকলে এটা দিয়েই আপনার কাজ চলে যাবে। তো আজকের জন্য এই পর্যন্ত। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন সবাই। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। তত সময়ের জন্য বাই বাই।